আজকে কে জিতবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের যেহেতু একটু সময় কম, আমরা বিস্তারিত আলোচনা একটু কমই করি। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাচ জি। আজকে আমার কাছে মনে হয় যে একটা ধ্রুপদী সেমিফাইনাল, যেটা ফাইনালের আগে একটা ম্যাচ হচ্ছে। সো আমার মনে হয় দুটো দলের যদি আমরা দেখি শক্তি, সেটা ফ্রান্সের অবভিয়াসলি অনেক অসাধারণ একটা শক্তিশালী অ্যাটাকিং সাইড। হ্যাঁ, সো এখানে কিন্তু টোটাল এই বিশ্বকাপে যদি আমরা দেখি এখন পর্যন্ত একটা গোল কনসিড করেছে স্পেন, এবং অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে উনাই সিমনের কথা বলবো, গোলরক্ষক। পক্ষান্তরে আপনার ফ্রান্সের গোলরক্ষক এখন পর্যন্ত মাইগনানের এখনো সেই পরীক্ষা দিতে হয়নি। এই পরীক্ষা যদি দিতে হয়, অবভিয়াসলি আজকে সেরা ম্যাচ খেলতে হবে। বিশেষ করে আমরা জানি যে স্পেন বল পজিশনে অসাধারণ ফুটবল খেলে, এবং স্পেন যত সময় তাদের পজিশনে বলটা রাখতে পারবে, যে দুর্দর্শ অ্যাটাকিং সাইড আমরা জানি যে ফ্রান্স দলের, বিশেষ করে ডেম্বেলে এক সাইডে, মাঝখানে অলিসে, বার্কোলা, এমবাপে, অসাধারণ একটা টিম। আজকে কিন্তু ফ্রান্স টিম কিন্তু আরেকটা খেলোয়াড় চেঞ্জ করেছে, বিশেষ করে আমরা যদি দেখি সেটা হলো মাঝ মাঠে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার। কারণ চুয়ামেনি আজকে ফিরেছে। আমার মনে হয় চুয়ামেনি আজকে ফিরেছে কারণ ডিফেন্সিভ রোলটা প্লে করার জন্য। ডিউ টু স্পেন টিমটা আমরা জানি যে বল পজিশনে ধরে রেখে পছন্দ করে দুইটা উইং দিয়ে কাজে লাগানো। সেই তুলনায় আছে চুয়ামেনিকে মাঝ মাঠে রেখেছে, বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের র্যাবিওর সাথে। এবং অপোনেন্টের যে যদি আমরা দেখি লামিন ইয়ামাল এবং অ্যালেক্স বার্না হয়তো খেলবে, শুরু করবে। আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো উইলিয়ামসকে দিয়ে যদি শুরু করতো, তাহলে স্পেন টিমের অ্যাটাকিং সাইডটা আরো আরো বেটার হতো। তো তারপরও আমাদের কাছে মনে হয় যে এই ম্যাচটা যেই জিতুক, তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলতে হবে। আর বিশেষ করে স্পেনকে যদি ম্যাচটা জিততে হয়, ফ্রান্সের যে দুর্দর্শ অ্যাটাকিং সাইড, দুইটা উইং ব্যাক, বিশেষ করে পেড্রো প্যারোর এবং কুকুরেলাকে আজকে বেশি ওভারল্যাপ করলে চলবে না। কারণ আমরা জানি যে স্পেন টিম, এই ফ্রান্স টিমটা অলওয়েজ উইং দিয়ে বেশি খেলে, এবং উইংটাকে কাজে লাগিয়ে, স্পেসগুলো কাজে লাগিয়ে ওরা স্কোর করে। কারণ এই উইংগুলো যদি বন্ধ করতে পারে ফ্রান্সের, তাহলে আমার মনে হয় যে এই স্পেনকে অবশ্যই বিট করা সম্ভব এই স্পেনের পক্ষে। ফ্রান্সকে বিট করা সম্ভব স্পেনের, কারণ ডিউ টু ফ্রান্স টিমের যে শক্তি, তাদের মেন শক্তি এমবাপ্পে আমরা জানি এখন পর্যন্ত 8 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছে, এবং পক্ষান্তরে ডেম্বেলে, ওলিসে এবং বার্কোলা ভালো একটা শেপে আছে। সো দেখা যাক। আমার মনে হয় যে স্পেনকে যদি তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলতে হয়, তাদের গোল কনসিড করা যাবে না, এবং বিশেষ করে বল পজিশন যত ধরে রাখা যায়। কারণ আমরা জানি বল পজিশন ধরে রেখে খেলেও ফ্রান্স টিমের যে শক্তি, ফ্রান্স টিম যদি কাউন্টার অ্যাটাকে আসে, সেই জায়গায় স্পেস দেওয়া যাবে না। জি। তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটা স্পেনের পক্ষে জয়ী হওয়া সম্ভব হবে আমার কাছে মনে হয়। সাদাত হোসেন সেলিম, নানা কাজের ভিড়ে হ্যাঁ, বিশ্বকাপের এবার আপনার পছন্দের দল তো জানতেই চাই, আর আজকের খেলায় আপনি কাকে এগিয়ে রাখবেন? আজকে আসলে অবভিয়াসলি। আহ, আমাদের একজন অতিথির কাছে প্রশ্নটা ছিল। আজকে ওকে, আজকের ওকে। খেলায় ফ্রান্সকে এগিয়ে রাখবো আজকে, যদিও ধরুন নানান মানে টাইমিং এর কারণে এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি, তবে আজকে খেলাটা দেখার একান্ত ইচ্ছা আছে। এবং ফ্রান্স এ পর্যন্ত যেভাবে খেলে এসছে, এবং তারা তাদের গোলরক্ষক যেভাবে তাদের গোলটাকে পাহারা দিচ্ছে, তাদের মনে হচ্ছে যাচ্ছে মানে ফ্রান্স এখানে আজকে জিততে পারে। তবে সেমিফাইনালে যে চারটি দল দল আছে, ফুটবল দল আছে, এই চারটি দলে কিন্তু মোটামুটিভাবে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবং তারা একাধিকবার তাদের মানে তারা তো সমর্থক গোষ্ঠী আছে। বাংলাদেশও তাদের ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে, ব্যাপক সমর্থক গোষ্ঠী গেছে। আজকে যেই দলে জিতুক সেই দল বলে শুভকামনা। ব্যক্তিগতভাবে কোনো দলের আমি কোনো অন্ধ সমর্থক নই। আচ্ছা, মারুফ মল্লিক, জি, আপনার কাছে আজকে কি মনে হয় কার আসলে লড়াইটা আমরা এবার দেখতে পাবো আজকে? আমার কাছে স্পেনের তুলনায় ফ্রান্সকে একটু মোর ব্যালেন্সড এবং কম্প্যাক্ট মনে হচ্ছে। তো আমি তো ফ্রান্সকে এগিয়ে রাখবো, কারণ বিপ্লব ভাই যেটা বলছিলেন যে ফ্রান্সের অ্যাটাকিং সাইড খুব দুর্দান্ত। যদি বার্কোলা খেলে এবং ওলিসে এবং ডেম্বেলে খেলে, তাদের সঙ্গে এমবাপ্পে, তো তাদের যে গতি, বিশেষ করে বার্কোলা এবং আপনার এই ডেম্বেলের যে গতি, সেটার সঙ্গে যে ফুলব্যাক দুইজন আছে স্পেনের, কুকুরেলা এবং আরেকজন যিনি রাইট ব্যাকে খেলবেন, ওনারা আসলে কত দূর কুলিয়ে উঠতে পারেন সেই জায়গায় আমার সন্দেহ আছে। তো আমি অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো আজকে।